हेलो दोस्तों, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে কলকাতার মিলন চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে ভারতে বাংলাদেশি ইংলিশ বিক্রেতা কি বলল শুনুন। ভারতে এখন ইলিশ সস্তা, কলকাতার মিলন। ভিডিওর টাইটেলে আমার মনে হয় একটু ভুল আছে। এই যে এখানে লিখেছে যে ভারতে বাংলাদেশি ইংলিশ বিক্রেতা, মানে এটা কি ইংলিশ হবে কেন, ইলিশ হবে, কিন্তু এখানে ইংলিশ লিখে দিয়েছে। যাই হোক, আমরা ধরে নিই ইলিশ বিক্রেতা। তো বাংলাদেশি ইলিশ বিক্রেতা কি বলছে তার সম্পর্কে আজকে জানতে পারবো এই ভিডিওটির মাধ্যমে। এখনো পর্যন্ত আমি এই ভিডিওটি দেখিনি, তাই আমি বলতে পারছি না প্রথমে কি আছে কি নেই। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। এটার ওয়েট আছে 1.5 কিলো। এটা কত করে আজকে বিক্রি হচ্ছে? 1400 টাকা। এই মাছ বাংলাদেশের লোক চাপা পড়ে মরবে। ইন্ডিয়ায় তো প্রচুর মাছ রয়েছে ইন্ডিয়ায়। এই যে বাজারে আমি দেখছি ঠেলে বিক্রি করছে। কয়েক হাজার স্টোর রয়েছে। তারপরে ওরা বলছে যে আমরা পুজোর সময় বাংলাদেশি মাছ খাই, বাংলাদেশি মাছ না হলে আমাদের চলবে না। ইন্ডিয়া ঢাকে রেখে দেবে। নমস্কার বন্ধুরা, আমি কলকাতার মিলন। আজকে চলে এসেছি হাবড়া ফিশ মার্কেটে। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে প্রচুর বড় বড় ইলিশ মাছ রয়েছে এবং এখানে দেখছেন একদম ফ্রেশ টাটকা আইর মাছ। এটা হচ্ছে জয় বাবা তারকনাথ ফিশ সেন্টার। কাকু, কটা থেকে কটা অবধি এই বাজারটা বসে? 7টা থেকে 1টা। সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি। আজকে আপনার এই বড় ইলিশটা কি দাম চলছে? 1200 টাকা কিলো। 1 থেকে 1.5 কিলো সাইজ, 1200 টাকা কিলো। আর এই কাটা কাতলা 300 টাকা কাটা। তো দেখুন বন্ধুরা, একদম ফ্রেশ টাটকা মাছ। চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। আজকে রয়েছি হাবড়া ফিশ মার্কেটে। এই বাজারে কোন জিনিসের কি দাম রয়েছে সমস্ত কিছু আপনাদের আছে। যদি এই মাছ বাংলাদেশের লোক চাপা পড়ে মরবে। ইন্ডিয়ায় তো প্রচুর মাছ রয়েছে ইন্ডিয়ায়। এই যে বাজারে আমি দেখছি ঠেলে বিক্রি করছে। কয়েক হাজার স্টোর রয়েছে। তারপরে ওরা বলছে যে আমরা পুজোর সময় বাংলাদেশি মাছ খাই, বাংলাদেশি মাছ না হলে আমাদের চলবে না। ইন্ডিয়া ঢাকে রেখে দেবে। তো দেখুন বন্ধুরা, প্রচুর পরিমাণে আমাদের মাছ রয়েছে। তা আমাদের দেশে কি মাছের অভাব আছে? না, কোনো অভাব নেই। আমাদের দেশে তো মাছের দাম কম। আছে। এই যে দেখুন 1 কিলো ওজনের মাছ, 1 কিলো 400 বললো উনি। 1 কিলো 400 ওজনের মাছ দাদা কত বললেন? 1300 টাকা। 1300 টাকা। 1300 টাকা কিলো। এই সাইজের বা এই ওজনের মাছ যদি আপনি বাংলাদেশে দেখেন, মিনিমাম 2800 থেকে 3000 টাকা কিলো, তাই না? আর বিশেষ করে বাংলাদেশি মাছের চাইতে আমাদের এই মাছের স্বাদ বেশি। আপনি একটা বড় মাছ একটা ছোট মাছ খেয়ে দেখবেন, আপনার এই ছোট মাছের স্বাদ বেশি। কাকা কেমন আছো? ভালো আছি। আজকে তোমার এই বড় ইলিশ কত করে বিক্রি হচ্ছে? কিলো 800-900 ওজন। 800-900 ওজন। কত করে? 1000 টাকা কিলো। 1000 টাকা, মাত্র 1000 টাকা। 1000 টাকা। এগুলো কোথার মাছ আছে? এগুলো আমাদের এখানকার মাছ আছে। এখানকার ইন্ডিয়ার মাছ? ইন্ডিয়া কোলাঘাটের মাছ। কোলাঘাট। এই যে মাছ, এই যে। ও সুপার, কোলাঘাটের মাছ। সুপার কোয়ালিটি।
এটা কত করে? আছে 700 টাকা কিলো, 700 টাকা কিলো। 500 গ্রাম সাইজের মাছ। এটা এগুলো আছে 400 টাকা কিলো, 400 টাকা কিলো। এটা আছে 350 টাকা কিলো, 350 টাকা। এটা 300 টাকা কিলো, 300 টাকা 300 টাকা কিলো। কিলো। তো বন্ধুরা দেখুন এই মাছটির কিন্তু অনেক সুন্দর একটি মাছ, আমি মাছ দেখলে চিনি। তো কাকু আজকে যা মাছের দর রয়েছে, পুজোর সময় কি আমরা মাছ খেতে পারবো? হ্যাঁ, এই বাংলাদেশের মাছ আমাদের লাগবে না, বাংলাদেশের মাছ কোনো দরকার নেই। আমাদের ইন্ডিয়া মাছে, ইন্ডিয়ায় মাছ আছে, বাংলাদেশের লোকেরা ঢেকে রাখতে পারবে, কোনো চিন্তা নেই। ভেরি গুড। তো বন্ধুরা দেখুন, আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন, আমাদের ইন্ডিয়ায় প্রচুর পরিমাণে মাছ রয়েছে, ইলিশ মাছ, আর খুবই কম দাম। এগুলো কোলাঘাট দিঘির মাছ, তাই তো? রায়দিঘি আছে, কোলাঘাট আছে। তো দেখুন একদম ফ্রেশ টাটকা, চিলচিল করছে, চিলচিল করছে। আমরা বাংলাদেশি মাছ খাবো না তো? বাংলাদেশে কিছু তো আরো দরকার নেই, তাহলে আমাদের দেশে তো আমাদের- সেটা দিঘির মাছ। কাকা কেমন আছো? আজকে তো সুপার ইলিশ নিয়ে এসছো। এটা কোথার মাছ আছে? রায়দিঘির। তো এই মাছগুলোর দাম কি আছে দাদা? 1200 টাকা, 800 টাকা। আর কত করে বিক্রি হচ্ছে আজকে? 250 টাকা কিলো। তো বন্ধুরা দেখুন, ভারতের বাজারে এটি একটি কলকাতার হাবড়া বাজার। প্রচুর পরিমাণে এখানে ইলিশ মাছ রয়েছে, বিশাল বড় বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন। এটি বোধহয় 1 কিলো বা 1.5 কিলোর কাছাকাছি হবে। তো 1.5 কিলোর মাছটা কত দাম কাকু? 1200 টাকা কিলো, 1 কিলো 400, 1.5 কিলো। 1 কিলো 400 এবং 1.5 কিলো ওয়েট আছে, 1200 টাকা কিলো। আর এটা বললেন এটা 800 টাকা কিলো, 800 টাকা কিলো। 700-800 গ্রাম করে সাইজ। আর এই কাতলা কাতলা 300 টাকা কাটা, 300 টাকা কাটা সবে। কাকা এই বড় মাছ এগুলো কি দাম আছে? এগুলো 1400 টাকা। 1400 টাকা। এটা আপনার কোথার মাছ আছে? এটা আপনার ওই পায়রা দিকের মাছ। পায়রা দিঘির মাছ, আমাদের ইন্ডিয়ান মাছ। কাকু একটু কথা বলি। হ্যাঁ বলুন। বলছিলাম বাংলাদেশ থেকে কিছু মানুষ বলছে আমরা ভারতবাসীরা নাকি এই বছর পুজোতে ইলিশ খেতে পারবো না। তো আমাদের যে মাছ রয়েছে, আপনারা তো মাছ বিক্রি করেন বা মাছ আনেন আড়ত থেকে, তা আমাদের ভারতে কি ইলিশ মাছ নেই? আমাদের ভারতে প্রচুর মাছ, আমাদের কাছে বোম্বেতে প্রচুর মাছ, উড়িষ্যায় প্রচুর মাছ, তারপরে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মাছ, আমাদের দেশে প্রচুর মাছ, আমাদের দেশ থেকে বিদেশে মাছ যায়। তাহলে আমাদের তো প্রচুর মাছ রয়েছে, আমাদের তো ইলিশ মাছের অভাব নেই। না, এই মাছটা একটু ধরে একটু বাংলাদেশি মানুষদের দেখিয়ে দেন। আমাদের দেশ থেকে মাছ, যদি আইরি মাছ, বিভিন্ন রকম মাছ না যায়, বাংলাদেশের লোক আইরি বোয়াল খেতে পারবে না। খেতে পারবেন, আমি তো সেটাই জানি। আমাদের খেতে আমাদের দেশে বাংলাদেশের তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান মাছ। এটার ওয়েট আছে 1.5 কিলো। এটা কত করে আজকে বিক্রি হচ্ছে? 1400 টাকা। 1400 টাকা। তো দেখুন বন্ধুরা, 1400 টাকার মাছ মাত্র 1.5 কিলো। আপনাদের বাংলাদেশে আমি দেখেছি, কালকেও দেখেছি, একটি 1 কিলোর মাছ বিক্রি হচ্ছে 3600 টাকা, 2500 টাকা। আর আমাদের দেখুন ইন্ডিয়ার মাছ মাত্র 1400 টাকা। 1400 টাকা। ইন্ডিয়াতে যে বোম্বের মাছ হয়, ওটার দাম 1000 টাকা। বম্বের মাছ হলে 1000 টাকা। তো দেখুন আমাদের কত মাছ, হাজার হাজার মাছ রয়েছে। মাছের সরাসরি কয়েকশো কুইন্টাল মাছ সরাসরি। দেখেন দেখেন ইলিশের কি চাহিদা দেখেন। স্যার ভালো আছেন? আমাদের ভারতে নাকি ইলিশ মাছ নাই, একটু কিছু বলবেন? ভারতে ইলিশ মাছ আছে তো, দেখা যাচ্ছে কত। সুন্দর। দাদা কেমন আছেন? ভালো আছে। আজকে আপনার এই বড় ইলিশগুলো কি দামে বিক্রি হচ্ছে? 1000 টাকা। এটা কি দাম আছে? 700 টাকা। এটা 900 টাকা। এটা কি দাম আছে? 600 টাকা। দাদা এগুলো কোথার মাছ আছে? রায়দিঘি। রায়দিঘি। আচ্ছা বলছিলাম, এই যে আমরা তো সবসময় 12 মাস ইন্ডিয়ান মাছ খাই, তো ইদানিং শুনছি বাংলাদেশি কিছু অডিয়েন্সরা বলছে যে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশি মাছ না পেলে নাকি খেতে পারবে না। এটা কি সত্যি? ভুল। আমাদের দেশে তো 12 মাসই মাছ পাওয়া যায়। কাকা কি বলেন? সঠিক সঠিক আমাদের তো সবসময় মাছ থাকে। সময় পাওয়া যায়। ওই মায়ানমার প্রচুর মাছ দিচ্ছে, বাংলাদেশে কি মাছ দিচ্ছে? তার থেকে হাজার গুণ মাছ ইন্ডিয়াতে মায়ানমার দিচ্ছে আমাদের। হ্যাঁ, এবার তো আমরা বাংলাদেশ থেকে মাছ নিচ্ছি না, তো আমাদের বাজারে তো অ্যাভেলেবেল প্রচুর মাছ রয়েছে। বড় মাছ পাওয়া যায়, মায়ানমার থেকে প্রচুর মাছ দিচ্ছে আমাদের। ঠিক আছে, ধন্যবাদ। বাংলাদেশে কত মাছ দিবে? তার থেকে বেশি মাছ দিচ্ছে মায়ানমার। বাংলাদেশে কটা ইলিশ আছে? তার থেকে 10 গুণ ইলিশ মাছ মায়ানমারে। সারা বছরে বোধহয় একদিন মাছ দেয়, পুজোর সময় আর একদিন। মায়ানমার বড় মাছ দিচ্ছে, 365 দিন মায়ানমার মাছ দিচ্ছে। ঠিক। কাকা কেমন আছো? আজকে কোনটা কি দাম আছে একটু বলো তো। এই বড়টা কত? 1000 টাকা। 1000 টাকা। এটা এটা 700 টাকা। 700 টাকা। 300 টাকা। এটা এটা 800 টাকা, ওটা 500 টাকা। 500 টাকা। দাদা কেমন আছো? আজকে ইলিশ এটা কি দামে বিক্রি হচ্ছে? এটা 800 টাকা, 700 টাকা। 700 টাকা। এটা 600 টাকা। এই মাছগুলো কোথার মাছ আছে? এগুলি আছে রায়দিঘির মাছ। রায়দিঘির মাছ, আমাদের ইন্ডিয়ান মাছ।
আজকে তোমার এই ট্যাংরা কত করে বিক্রি হচ্ছে? এই বড়টা কত? 200 টাকা কিলো। আর এটা এত বড় মাছ 200 টাকা? হ্যাঁ, এত বড় মাছ না, এটা হচ্ছে কাটা 200 টাকা করে। গোটা মাছ 200 টাকা কেজি। কাটা সলিড মাছ 400। বুঝতে পেরেছি, এই মাছটার যা ওয়েট হবে সেই হিসেবে দাম। ঠিক আছে। কাকা কেমন আছো? ভালো। এটা কি মাছ কাটছো? পাবদা পাবদা। পাবদা আজকে কত করে যাচ্ছে? 300 টাকা কিলো। 300 টাকা কিলো। আর তোমার এই ইলিশ? 600 টাকা কিলো। 600 টাকা ইলিশ। দাদা কেমন আছো? আজকে আপনার এই মাংস কত করে বিক্রি হচ্ছে? 750, 800। কটা অবধি খোলা থাকে? 3টে অবধি। দাদা কেমন আছো? ভালো আছে। পেঁয়াজ এটা আজকে কি দর যাচ্ছে? আজকে এটা 40 টাকা। 40 টাকা কিলো। আর এই রসুন? রসুন 40 টাকা। 40 টাকা কিলো। এটাও কি 40 টাকা? এটা কিলো না, শ। শ হিসেবে? এটা 30 টাকা। এটা 30 টাকা শ। আর আপনার এই আদা? 25 টাকা। আদা 25 টাকা শ। কাকা কেমন আছো? ভালো আছে। এটা কি ডিম আছে? হাঁসের ডিম আছে, দেশি মুরগি আছে, ডবল কুসুম আছে, মুরগি আছে। পোলট্রি আছে। এই ডবল কুসুম এটার কি দাম আছে? 10 টাকা পিস। 10 টাকা পিস। আর হাঁসের ডিম কত করে নিচ্ছেন? 12 টাকা পিস। 12 টাকা পিস। এই দেশি মুরগির ডিম? 10 টাকা পিস। 10 টাকা পিস। আর এই পোলট্রি কত করে নিচ্ছেন? পোলট্রি 180 টাকা ট্রে আজকে। 180 টাকা আজকের দর। হ্যাঁ, গতকালকে ছিল 75। 75 ছিল গতকাল। হ্যালো দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম আমাদের যে পশ্চিমবাংলার মার্কেট, সেখানে প্রচুর পরিমাণে ইলিশ আমরা দেখতে পাচ্ছি। রায়দিঘির ইলিশ দেখতে পাচ্ছি, আমাদের কলকাতার আশেপাশের বিভিন্ন জায়গার ইলিশ আমরা দেখতে পাচ্ছি, এবং উড়িষ্যার ইলিশ আমরা দেখতে পাচ্ছি। আবার বোম্বাইতে ইলিশ, সেই বোম্বাইয়ের ইলিশগুলো যদি আমাদের পশ্চিমবঙ্গে ঢোকে তাহলে আরো ইলিশ সস্তা হয়ে যায়। সেটা আমরা এই ইলিশ বিক্রেতাদের থেকে আমরা শুনতে পেলাম। এবং উড়িষ্যাতে, তারপর গুজরাটে প্রচুর পরিমাণে কিন্তু ইলিশ মাছ ধরা হয়। আর আমাদের এখান থেকে বিদেশেও রপ্তানি করা হয় ইলিশ মাছ। আমাদের দেশে মায়ানমার থেকেও ইলিশ আমদানি করা হয়, সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। তবে বাংলাদেশের মিডিয়া যেভাবে প্রচার করেছিল, এবার পূজাতে বাঙালির পাতে আর পড়ছে না কোনো ইলিশ, তার মানে বাংলাদেশের যে মিডিয়া, তারা একটু ফুলে কলা গাছ হয়ে থাকে সবসময়ের জন্য। তার কারণ ইলিশ নিয়ে যে বাংলাদেশের কি অহংকার, ইলিশ নিয়ে যে বাংলাদেশের মানুষের মধ্যে যে কি একটা চলছে, ভাই কি বলবো। আমাদের কলকাতায় যে পরিমাণে ইলিশ রয়েছে এবং বাংলাদেশের তুলনায় প্রচুর সস্তা আমাদের এখানে ইলিশ। বাংলাদেশের যে দালালের সরকার রয়েছে, সেই দালাল সরকার বলছে যে ইলিশ আমরা দেবো না। সেই ইলিশ আমরা যখন দেবো না, তো তারপরেও কেন বাংলাদেশ থেকে ইলিশের দাম কমছে না? বাংলাদেশের সর্বসাধারণ মানুষের জন্যই তো ইলিশ বন্ধ করে দিয়েছে ভারতে। তো সেই বাংলাদেশের সর্বসাধারণের পাতে কি এখন ইলিশ পড়ছে? আমার তো মনে হয় না। তার কারণ ইলিশের দাম একদম কম হয়নি। আবার আজকের একটা মিডিয়াতে দেখছিলাম যে ইলিশ আবার রপ্তানি করা শুরু করেছে ভারতে বাংলাদেশ, এটা দেখছিলাম। এখন কতটা সত্য কতটা মিথ্যা সেটা ঠিক আমি সঠিক জানি না। তো বন্ধুরা, ইলিশ তো দেখলেন আমাদের বাজারে, পশ্চিমবঙ্গের বাজারে মানে কত প্রকারের ইলিশ রয়েছে। মানে ছোট থেকে বড় সব ধরনের সব রেটের ইলিশ আমাদের বাজারে পাওয়া যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম যে ডিমের দাম কত, হাঁসের ডিমের দাম কত, ডবল কুসুম ডিমের দাম কত, পোল্ট্রির ডিমের দাম কত, এবং রসুন পেঁয়াজ আদা থেকে সবকিছুই দেখতে পেলাম। তো তো বন্ধুরা, আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।